দেখলেই তো বাইরে কি দারুণ বৃষ্টি পড়ছে আর তার সাথে পড়ছে শিল। আর এই দারুণ একটা ওয়েদারে যদি ক্রিস্পি অ্যান্ড টেস্টি কিছু বানানো যায় কেমন হয় বলো তো। চলো তাহলে বানিয়ে নিই। দেখো ওই ক্রিস্পি অ্যান্ড টেস্টি জিনিসটা বানাবার জন্য আমার একটু ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা লাগবে, সেটাকেই একটু মিহি মিহি করে কুচিয়ে নেব। আমাকে কিন্তু ধনেপাতাটা আর কাঁচা লঙ্কাটা বেশ ভালো করে মিহি করে কুচিয়ে নিতে হবে। মিহি করে না কোচালে কিন্তু একটু অসুবিধা হবে, তাই বলছি খুব ভালো করে এটাকে আমি কুচিয়ে নিচ্ছি। এরপরে আমার যে প্রিপারেশনটা লাগবে তার জন্য লাগবে আমার একটু আটা। আর এই রান্নাটা আমি একদম স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু তৈরি করব। দেখো নিয়ে নিয়েছি 1 বাটি আটা। চাইলে তোমরা আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আটা দিয়েও করলেও না দারুণ টেস্টি হয়। তো আটাটা নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন। নুনটা আটা মাখতে তো নুন খুব একটা বেশি লাগে না, খুব সামান্য একটু নুন দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন সাদা তেল। তারপর যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে কিছুটা অংশ দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিয়েছি, পরে কাজে লাগবে। আর দিয়ে দিয়েছি একটি কাসুরি মেথি, আর দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তিল। সাদা তিলটা একদমই অপশনাল, না চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে কিন্তু দারুণ হয়। আর এখান থেকে কিছুটা অংশ আমি একটুখানি তুলে রাখলাম, এটা আমার পরে কাজে লাগবে। ভালো করে ময়ান দিয়ে আমাকে এটা মেখে নিতে হবে। আর খুবই জলটা কিন্তু অল্প অল্প দিয়ে আমি মাখবো, একবারে কিন্তু বেশি জল দিয়ে ডোটা তৈরি করা যাবে না। যেরকম আমরা রুটি বা পরোটা করি সেই রকম কিন্তু ডোটা হবে না, ডোটা একটু শক্ত হবে। তাহলেই কিন্তু এই রেসিপিটা যেটা তৈরি করব টিফিনটা খুবই ক্রিস্পি হবে। আর দেখো একটু শক্ত করে আটাটা মেখে রেখে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম, এই 10 থেকে 15 মিনিট। তারপরে আমার একটা মশলা লাগবে, তার জন্য আমি ফ্রাইং প্যানটা গরম করে নিয়ে 1 মুঠো মতন কাঁচা বাদাম দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, কয়েকটা মতন গোলমরিচ, এই 8-10টা, আর একটুখানি সাদা জিরে, ওই জাস্ট একটা চিমটিতে যেটুকুনি ওঠে সেইটুকুনি সাদা জিরে দিয়ে এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। যখন চড়বড় করে উঠবে তখন গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেব। খুব বেশি কিন্তু গুঁড়ো হবে না, জাস্ট একটু একবার ঘুরিয়ে নেব, নিয়ে একটু গোটা গোটা মতোই থাকবে। তোমাদের দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে ঠিক এই রকমই কিন্তু হবে, একটু গোটা গোটা থাকবে আর মুখে পড়লে কিন্তু দারুণ লাগবে। এটাকে সাইড করে রেখে দিলাম। আর দেখো আলু আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এটা একটু ছোট সাইজের আলু তাই আমি 3টে দিয়েছি, বড় সাইজের আলু হলে 2টো দেবে। আর আলুটা না আগে থেকেই ঠান্ডা করে নিয়েছি, কারণ এইটার জন্য কিন্তু আমার গরম আলু হলে কিন্তু হবে না, তাই আলুটা সেদ্ধ করে একটু ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর যে মশলাটা আমি বাটলাম না তোমার ওই বাদাম শুকনো লঙ্কা যেটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে যে বাকি ধনেপাতা কুচিটা সেটাও দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা 2টো কুচিয়েছিলাম, পুরোটা দিইনি, তাই ভাবলাম বেশি ঝাল হয়ে যাবে তাই অল্প করে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দিও। আর একটু দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম একটু চাট মশলা। চাট মশলাটা দিলে কিন্তু দারুণ হয়। আর দিলাম একটু কালো নুন। আর এই সমস্ত টিফিন রেসিপি বানানোর জন্য কালো নুন যদি দাও না দারুণ টেস্টি হয় কিন্তু। আর এরপরে এটাকে মেখে নিয়ে একটু দিয়ে দেবো চিনি। চিনিটা দিলে কি হবে, টক মিষ্টি ঝালের একটা দারুণ কিন্তু ব্যালেন্স হবে। এইভাবে দিয়ে এটাকে মেখে রেখে আমি এটাকে সাইড করে রেখে দেব। দিয়ে এবারে এতক্ষণে কিন্তু আমার আটার যে ডোটা রেডি করেছিলাম সেটাও কিন্তু বেশ সেট হয়ে গেছে। আর তার আগে দেখো যে গুঁড়ো আটাটা তুলে রেখেছিলাম সেটাকেও আমি একটু জল দিয়ে কিন্তু গুলে নেব। আর এটা একটু পাতলা করে ব্যাটারটা গুলতে হবে, এটা পরে কি কাজে লাগবে তোমাদের আমি দেখাবো। এটাকে একটু পাতলা করে গুলে নিয়ে, একটু পাতলা করেই কিন্তু গুলতে হবে। এবার এটাকে সাইড করে রেখে দিলাম। এবার তারপরে যে আটাটা নিলাম সেটাকেও আমি একটু ভালো করে আবারও মথে নেব, তাহলে কি হবে আর একটু আটাটা বেশ একটু একদম মোলায়েম হয়ে যাবে, ওপর থেকে দারুণ হবে ব্যাপারটা। তাই একটু আটাটাকে আবারও একটু মেখে নেব। এবার গ্যাস টেবিলের ওপরে আটাটা নিয়ে তার মধ্যে একটু শুকনো গুঁড়ো আটা ছড়িয়ে একটু বেলতে হবে, তাই আমি গ্যাস টেবিলে খুব ভালো করে একটু আটা ছড়িয়ে নিলাম, যাতে এটা যখন বেলবো তখন যাতে এটার মধ্যে আটকে না যায়। তাই দেখো এটাকে আমি আটা দিয়ে একটু ভালো করে বড় করে কিন্তু
কিন্তু বেলে নেব। একটু লম্বাটে শেপ করে বেললে ভালো হয়, তাহলে কিন্তু রোল করবার সময় ভালো হবে। আর এটা যখন মানে বেলবার থিকনেসটা যেরকম আমরা রুটি পরোটা করি সেই রকমই হবে, খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না। চলো তোমাদের দেখাই থিকনেসটা। ঠিক দেখো এইরকম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেই আলুর পুরটাকে চারিদিকে এরকমভাবে ছড়িয়ে দেব, দিয়ে চামচের সাহায্যে পুরো রুটিটার মধ্যে কিন্তু এই আলুর মিশ্রণটা আমি পুরটা কিন্তু লাগিয়ে দেব। আর এই কাজটা কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে, কারণ কি পুরো রুটিটার মধ্যে পুরো আলুর মিশ্রণটা যাতে লেগে থাকে। আর যদি না পুরোটার মধ্যে লাগে না, তাহলে যখন এটা খাওয়া হবে আলুর পুরটা মুখে না পড়লে কিন্তু ভালো লাগবে না। আর এইভাবে পুরো মিশ্রণটা ছড়িয়ে দেওয়ার পরে আমি একটা রোল তৈরি করব, মানে দুটো কোণা থেকে আগে মুড়ে নিয়ে তারপর মিডিল থেকে এইভাবে রোল করে পুরোটা রোল করে নেব। আর এটা দিয়ে খুব একটা টাইট করে একটা রোল কিন্তু তৈরি করতে হবে। মানে টাইট যদি না হয় না, তাহলে ব্যাপারটা খুলে যাবে। আর এইভাবে রোল করার পরেও হাত দিয়ে এইভাবে রোল করে নিয়ে একটু বড় করে নিতে হবে। তাহলে কি হবে, এইভাবে রোল করলে কি একটু বড়ও হয়ে যাবে আর একটু সরুও হবে। ব্যাপারটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয় এই রেসিপিটা। তোমরা যখন বানাবে তখনই এর আসল মজাটা পাবে, আর যখন খাবে তো দারুণ লাগবে। আর এইভাবে করে না আমি এটাকে কেটে নেব। আর এটাকে কাটবার জন্য আমি একটা দাঁতওয়ালা যে ছুরিগুলো থাকে না, সেটাকেই ব্যবহার করেছি। দাঁতওয়ালা ছুরি দিয়ে কাটলে কি হয় বলো তো, কাটতে কিন্তু বেশ একটু সুবিধা হয়। এমনি ছুরি দিয়েও কাটা যাবে, কিন্তু দাঁতওয়ালা ছুরি দিয়ে কিন্তু এটা ভালো কাটা যায়। আর এইভাবে দেখো বেশ একটু 1/2 ইঞ্চি মতন করে করে আমি ব্যাপারটাকে কেটে নিয়েছি। আর যতবারই কাটছি ততবারই একটু ছুরিটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে বলো তো, খেতেও কিন্তু দারুণ হবে। আর এদিকে কিন্তু আগে থেকে দেখো আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। আর এইভাবে যে ব্যাটারটা তৈরি করেছিলাম, ব্যাটারটা কিন্তু পাতলা করে গুলতে হবে। আর এইভাবে ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আর সমস্ত জিনিসগুলোই আমি দিয়ে দিয়েছি টিফিনটা। এইভাবে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর বারবার বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু জোর দেবে না, ধীরে করে দিয়ে ভাজবে, তাহলে কিন্তু বেশি ক্রিস্পিভাবে তৈরি হবে। আর দেখো এইভাবে ভালো করে ভাজার পরে দু পিঠই যখন লাল হয়ে যাবে তখন এইভাবে তুলে নেব। আর গ্যাসের ফ্লেমটা জোর থাকলে কি হবে বলো তো, ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর ওপর থেকে লাল হয়ে যাবে। দেখলে কি দারুণ আওয়াজটা হলো। তো মাত্র 1 বাটি আটা দিয়ে বলো তো কতগুলো টিফিন আমি তৈরি করলাম। আর এই টিফিনটা তোমরা কিন্তু বাচ্চাদের যে স্কুলের টিফিনেও দিতে পারো, বা সন্ধ্যের জলখাবারে করতে পারো, চায়ের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। দারুণ ক্রিস্পি, দারুণ মজাদার একটা টেস্টি রেসিপি কিন্তু আজকে তৈরি করলাম। আর এই রেসিপিটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা দেখতে সুন্দর হয়েছে লেয়ারগুলো। আর আজকে রান্নাটা